নমস্কার, আমি স্বপন দাস। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী, নৌকা চিহ্নে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি এই সময় বেহালা পশ্চিম কেন্দ্রে আমি যখন প্রচার কার্য চালাতে গিয়ে একটা বিষয় আমার খুব নজরে এলো এবং আমি সেখানকার মানুষের, গোটা বেহালা পশ্চিমের মানুষের কাছে এই গোটা বিষয়টা জানাতে চাই যে আমাদের এই বেহালাতে যারা স্বাধীনতা সংগ্রামী যে পরিবারগুলো রয়েছে, সেই স্বাধীনতা সংগ্রামী পরিবার যারা ফাঁসির মঞ্চে যারা জীবনের জয়গান দিয়েছিলেন, ফাঁসির মঞ্চে যারা দেশের জন্য আত্মবলিদান করেছিলেন, যাদের আত্মত্যাগের কারণে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, যে স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে আজকে আমরা নির্বাচন, এই যে গণতান্ত্রিক অধিকারের কথা বলছি, সেই স্বাধীন ভারতবর্ষে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে আমাদের যারা শহীদ পরিবারগুলো রয়েছে, সেই শহীদ পরিবারদেরকে বেহালা পশ্চিমের যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই রাজনৈতিক দল অতীতেও যারা ছিলেন তারা কেউ কখনো সম্মান জানেননি। যেটা দেখে আমার খুব দুঃখ হলো, যন্ত্রণা হচ্ছে মনের ভেতর, একটা অপরাধ বোধ কাজ করছে আমার ভেতরে যে আগামী দিনে আমি নির্বাচিত হলে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে, তাহলে এই সমস্ত শহীদ পরিবার যারা আমাদের বেহালাতে বসবাস করেন, সেই শহীদ পরিবার, তার মধ্যে উল্লেখযোগ্য ফাঁসির শহীদ ভবানী প্রসাদ ভট্টাচার্যের পরিবার আমাদের এই বেহালাতেই একটি ওয়ার্ডে বসবাস করেন এবং সেই পরিবারের লোকজনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা, যাদের নামে ভবানী ভবন, সেই ভবানী প্রসাদ ভট্টাচার্য পরিবারকে আমাদের বেহালার কখনোই বেহালার থেকে তাদেরকে সম্মান জানানো হয়নি। শুধু তাই নয়, তাদের নামে একটা রাস্তা কি করা যেতে পারতো না? এই যে শহীদ পরিবারগুলো রয়েছে তাদের নামে একটা পার্ক কি করা যেতে পারতো না? ভবানী প্রসাদ ভট্টাচার্যের নামে একটা মেট্রো স্টেশনের নাম কি করা যেতে পারতো না ভবানী প্রসাদ ভট্টাচার্যের নামে? এরপরে রয়েছে ফাঁসির শহীদ দীনেশ গুপ্ত পরিবার, তারা আমাদের এই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে বসবাস করে। দীনেশ গুপ্ত মানে হচ্ছে বিনয় বাদল দীনেশ, যারা রাইটার্স বিল্ডিং সেই সময় ইংরেজদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল, রাইটার্স বিল্ডিংকে আক্রমণ করেছিল, সেই বিনয় বাদল দীনেশ গুপ্তের পরিবার, ফাঁসির শহীদ দীনেশ গুপ্তের পরিবার আমাদের বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অঞ্চলগুলোতে বসবাস করে, অথচ আমরা তাদের খোঁজই রাখি না। আমি জানি না আমার এই ভিডিওটি প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়বে কিনা সেই পরিবারের কাছে গিয়ে, এখন নির্বাচনের সময় তাদেরকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করবে কিনা। কিন্তু আমি কথা দিচ্ছি, আমি নির্বাচন থেকে জয়যুক্ত হলে এই শহীদ পরিবারদের প্রতি তাদের সম্মান দেওয়া এবং তাদের মূর্তি স্থাপন করা এবং তাদের নামে রাস্তা পার্ক এইগুলো করার ক্ষেত্রে আমি উদ্যোগ গ্রহণ করব। বিশেষ করে মূর্তি স্থাপন করা, যেটা আমার ক্ষমতার মধ্যে রয়েছে, সেই মূর্তি স্থাপন করার কাজ করব। বেহালায় যে মেট্রো স্টেশনগুলো হচ্ছে তাদের নামে যাতে নামকরণ হয় তার জন্য আমি উদ্যোগ নেব। যেমন আরেকজন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের নাতি, তিনি আমাদের এখানে বসবাস করেন, শহীদ তারকেশ্বর সেনগুপ্তর ভাইপো। তারকেশ্বর সেনগুপ্ত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদা সূর্য সেনের সঙ্গে যিনি লড়াই করেছিলেন, সেই শহীদ তারকেশ্বর সেনগুপ্তর ভাইপো আমাদের এখানে বাস করেন। বেহালার সন্নিকটে বসবাস করছেন শহীদ প্রফুল্ল চাকির পরিবার। আমরা কজন জানি যে শহীদ প্রফুল্ল চাকির পরিবার আমাদের এই বেহালার সন্নিকটে অঞ্চলগুলোতে বসবাস করে? তাই আমি বেহালা পশ্চিমের বিধানসভা নির্বাচনে আমি প্রার্থী। আমি এই কথা আপনাদেরকে, এই শহীদ পরিবারের প্রতি তাদেরকে সম্মান জানাতে, আগামী বিধানসভা নির্বাচনের পর আমি এদের মূর্তি স্থাপন করার উদ্যোগ নেব এবং রাস্তা ও পার্ক, বেহালা মেট্রো স্টেশনের যাতে নামকরণ করা হয় তার ব্যাপারেও আমি আমার পক্ষ থেকে যা উদ্যোগ নেওয়ার সেই উদ্যোগ নেব। আপনারা সকলে ভালো থাকবেন। শহীদদের প্রতি আমার এইটুকু কাজ, এটুকু আমার যে দায়িত্ববোধ, আমার অপরাধ বোধ, আমার গ্লানি আমাকে তাড়া করে বেড়াচ্ছে যে এদের প্রতি যে সম্মান আমাদের দেখানোর কথা ছিল সেই সম্মান আমরা দেখাতে পারিনি। আগামী দিনে আমি আপনাদের প্রতি, আমি এই শহীদ পরিবারগুলোর কাছে সে কারণে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের পক্ষ থেকে, সমগ্র বেহালাবাসীর পক্ষ থেকে, এবং আপনাদের প্রতি যাতে যথাযথ সম্মান প্রদর্শন করা যায় আমি সেই উদ্যোগ নেব। আপনারা ভালো থাকবেন সবাই। নিউজ না আমাদের স্বপন দাস, আমি বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের নৌকা চিহ্নে প্রার্থী হয়েছি। 14 নম্বরে একদম শেষের আমার নামটি রয়েছে স্বপন দাস, নৌকা চিহ্নে। আপনারা সকলে আমাকে ভোট দেবেন। ভোট দিয়ে বিজয়ী করার জন্য আপনাদের সমর্থন চাইবো। আপনারা সমর্থন দেবেন আশা করি। বেহালার মানুষ আমাকেই সমর্থন দেবেন, এটা আমি বিশ্বাস করি। নমস্কার।